السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের। আমরা একটা নিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি হয়েছি না বেদার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, জিনার ওপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি একটা কোরআন দান করেছি, আপনাকে একটা কিতাব দান করেছি। এই কিতাব থেকে, এই কোরআন থেকে মানুষকে কি করবা? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাইয়া নিয়ে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরি জান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাইয়া নিয়ে আসবা। কিসের অন্ধকার? এখন অন্ধকার আছে, সুদের অন্ধকার আছে, ঘুষের অন্ধকার আছে, ঘুষের অন্ধকার আছে, পানির নিচের অন্ধকার, পানির নিচের অন্ধকার থেকে কখনো নিয়ে আসবা আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবা। আতের অন্ধকার নয়, পানির নিচের অন্ধকার নয়, এইগুলো অন্ধকার নয়, মানুষের আইন ও কানুনের অন্ধকার থেকে নাই। আমরা হলো আল্লাহর দিকে কি করব? আমরা হলো ডাকবো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী যেই কাজ করে গেছে সেই আলেমরা সেই নবীদের মতো খণ্ড 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 করে মানুষকে কুরআনুল কারীমের তাফসীর করা, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাইয়া আসতে হবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাইয়া নিয়ে আসবা। আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসবা। কিসের অন্ধকার? মানুষের আইন কানুনের অন্ধকার থেকে ফিরে আসতে হবে, পীরের অন্ধকার ফিরে আসতে হবে, শয়তানের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে হবে। তাছাড়া আমরা শয়তানের দিকে আরো বেশি আহ্বান হচ্ছি, আরো বেশি উদ্বুদ্ধ হচ্ছি, আমরা ভালো কাজের দিকে উদ্বুদ্ধ নাই, আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলে হোক আর মেয়ে হোক, এরা যদি চুরি করতে যায়, আর যদি চুরি করতে যায় ধরা পড়ে যায়, আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, এদের হাত কেটে দাও। এখন হলো আলেমদেরকে কি করা হচ্ছে? আলেমদেরকে কি করা হচ্ছে? আলেমদেরকে মানুষের ভিতর ছোট করা হচ্ছে, আলেমদেরকে মানুষের ভিতর ছোট করছেন। এই যে একটা পুকুর সামনে, এই পুকুরের মালিক কি করেছেন? পুকুরের মালিক বড় বড় ওই কাতলা মাছ চাষ করেছেন, বড় বড় হয়ে গেছে। এই ওই কাতলা মাছ চাষ করার পর এই মাছগুলো একদিন হলো কি করেছেন? ভালো একটা জাল নিয়ে এসেছেন, সুন্দর জাল, জাল জাল নিয়ে এসেছেন, বাদাই জাল দিয়ে সুন্দরভাবে ঘিরা কয়জন মানুষ? 5-6 জন মানুষ ঘিরা চতুর্ধার দেয়া মাছ কি করলেন? জালের ভিতর আটকায় হলেন। আর যেগুলো সব মাছ আটকাল, কিছু কিছু মাছ লাফ মেরে চলে গেল, কিছু কিছু মাছ লাফ মেরে চলে গেল। ওই মাছগুলো বলছেন, যাই হোক বাঁচা গেল, বাঁচা গেল, বাঁচা গেল। বড় বড় হুজুরদেরকে ধরেছে, আমরা বেচলাম, যাই হোক আমাদের বেঁচে গেলাম। এই আল্লামা সাঈদীকে নিয়ে কত
কাণ্ড। আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করে মারা হয়েছেন। এই আল্লামা সাঈদীকে ভণ্ড বলা হয়েছেন, আল্লামা সাঈদীকে দেলুশিকদার বলা হয়েছেন, আল্লামা সাঈদীকে দেলুশিকদার বলা হয়েছেন, আল্লামা সাঈদীকে দেলুশিকদার হয়েছে। মুফতি আমির হামজাকে কি বলা হচ্ছে? মুফতি আমির হামজাকে একটা হলো টুপি দিয়া এই পর্যন্ত কুকুরের ছবি দিয়া ছাপায়া ফেসবুকে ইউটিউবে ভাইরাল করা হচ্ছে। এই মুফতি আমির হামজাকে যারা এইভাবে কাজ করেছেন, এদের যে আল্লাহ কিয়ামতের মাঠে এরা কোনো সময় যেন জান্নাতে প্রবেশ করতে পারে না, এরা যেন জাহান্নামে নিক্ষেপ হয়। আল্লাহ এই আলেমদের সাথে বেদবি করে যারা, এদের যেন উচিত হয়, এদের যেন কি হয়, এদের যেন এদের উচিত কি আল্লাহর জেলখানায় আল্লাহ যেন নিক্ষেপ করে আলেমদের সাথে এরকম কোনো বেদবি কাজ করতে পারে না যেন এরকম বেদবি কাজ আলেমদের সাথে যেন করতে না পারে। আলেমরা হলো কোনো চুরি করতে জানা, সিনারি করতে জানা, এমনকি লুচ্চানো করতে যায় না। আলেমরা কোনো লুচ্চানো করতেও যায় না। এই আলেমদেরকে কি করা হচ্ছে? এই কিছুদিন আগে একটা আলিপুর বাজারে একটা ঘটনা ঘটেছেন, আমার মতো আবু রাইহানের একটা ঘটনা ঘটেছে। এই আবু রাইহানকে কি করা হয়েছে? টুপি খোলা হয়েছে, পাঞ্জাবি খোলা হয়েছে, পাঞ্জাবি খোলার পর ছবি তুলে ফেসবুকে দেওয়া হচ্ছে। এই নাস্তিক হুজুরের ফাঁসির ময়দানে ঝুলাতে হবে। এই নাস্তিক হুজুর যা করেছেন, আল্লামা সাঈদীকে এইভাবে করা হচ্ছেন। আমরা ইসলামের পথে আছি, দ্বীনের পথে থাকার জন্য আমাদের কি করা হচ্ছে? আমাদের অপমান লাঞ্ছিত করা হচ্ছে। আমরা কেউ মোকাবেলা করছি না, আমরা সবাই মোকাবেলা করার জন্য প্রস্তুত। সবাই একটু হাত তুলে দেখি, হাত নামান। আমরা সবাই প্রস্তুত হবে। আমার মতো মানুষকে কি করেছেন? আমরা না হলে কি করি? মাদ্রাসার টাকা, মসজিদের টাকা তুলতে যাই। আমরা তো মসজিদের টাকা সব মেরা খাই নাই, আমাদেরকে ওখান থেকে কি দেওয়া হয়? ওখান থেকে আমরা যখন দূরে কষ্ট করে টাকা তুলতে যাই, এই টাকা তো সব তো আমরা খাইয়া ফেলাই না, আমরা খাইয়া ফেলাই না, কিন্তু হুজুরকে দেওয়া হয়। আর আমরা কষ্ট করি, আমাদের কষ্টের মেহনতের দাম দেওয়া হয়। কিন্তু আলেমদের সাথে এরকম বেদবি কাজ যারা করেছেন, এদেরকে আল্লাহ যেন সরাসরি এদেরকে হাজারো কোটি মানুষের ভিতরে যেন উলঙ্গ করে ছেড়ে দেয়। আল্লাহ যেন এদেরকে উলঙ্গ করে ছেড়ে দেয়। আল্লাহ যেন এদেরকে উলঙ্গ করে হাজার মানুষের ভিতর ছেড়ে দেয়। আল্লাহ যেন এদেরকে উলঙ্গ করে ছেড়ে দেয়। তখন বড় ওই বড় মাছগুলো আটকা পড়েছে। কিছু মাছ লাভ দিয়ে চলে গেছে, আবার বলছেন আমরা বেশি বড় হুজুরদেরকে ধরা হয়েছে, আমরা বেঁচেছি। তারপর কিছুদিন পর আবার সুন্দরভাবে জাল মেলাইছেন। জাল মেলার পর আবারও 5-6 জন মানুষে মাছ ধরার জন্য নেমেছেন। তারপরে মেজোগুলো কি হয়েছেন? মেজো হুজুর ধরা পড়েছেন জালের ভিতর। মেজো হুজুর জালের ভিতর ধরা পড়েছেন। মেজো মাছ কি হয়েছেন? ধরা পড়ে গেছেন। মেজো হুজুর ধরা পড়ে গেছেন। কিছু ছোট মাছ লাভ মরেছেন। দেখ, বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুরদেরকে ধরেছে। আমরা হলো মিলাদ পড়ায়া খাই, আমাদের কোনো টেনশন নাই। বড় হুজুররা ওয়াজের ময়দানে ওয়াজ করে, ছোট হুজুররা আমরা না হয় ছোট হুজুর যারা মেজো, আমরা না হয় মরিচে চাকরি করি। যাই হোক, বেঁচেছি। তারপরে ছোট এরা বলছে আমরা মিলাদ পড়া হয়ে বেঁচেছি। তারপরে কিছুদিন এদেরকে ধরা হয়েছেন। এদেরকে ধরার পর কিছু মাছ আছে, কিছু মাছ কি মাছ? চ্যাং মাছ, গুছির মাছ, কানস মাছ, চ্যাং মাছ, গুছির মাছ, কানস মাছ, এইগুলো কই মাছ, এইগুলো মাটির তলে থাকে। এরা বলছেন বড় হুজুরদেরকে ধরেছেন, আমরা বেঁচেছি। আমরা ছোট হুজুরদেরকে ধরেছে, আমরা বেঁচেছি। ছোট হুজুরদেরকে ধরেছে, আমরা বেঁচেছি। ব্যাম মাছ
বাড়ির তলে থাকে। এইগুলো হলো পীর সাপ। এই পীর সাপগুলো গাজা দিন করে তাজা, কিসমে জালাল গাজার বত্রি খাওয়া হালাল। এইগুলোকে ধরা হয় না। এইগুলো গাছের আগায় ওঠে, আবার গাছের নিচে নামে। জিকির করতে করতে গাছের আগায় ওঠে, আবার গাছের গোড়ায় নামে, আবার গাছের গোড়ায় নামে। কোনো ভুল করে খাজুর গাছে ওঠে না, ভুল করে খাজুর গাছে ওঠে না, যেন ভুল করে খাজুর গাছে ওঠে। দেখতে পাচ্ছে খাজুরের কাটা, এই জন্য ভুল করে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলো, এই আলেমরা এইগুলো কাজ করেছেন। বড় বড় সুদদের আস্তা সুর, ব্রিজ সুর, কালভার্ট সুর, এদের কোনো বিচার নাই, কিন্তু হুজুরদেরকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত কথা হচ্ছে, আল্লাহর আরশ থর করে কেঁপে যাচ্ছেন, আল্লাহকে কষ্ট দেওয়া হচ্ছে। আলেমরা কোনো ডাকাত নয়, সুরও নয়। এই আলেমদেরকে হাজারো মানুষের ভিতর ইজ্জত লক্ষণ করা হচ্ছেন। আল্লাহ এদের বিচার করবে। এই নাস্তিক হুজুরদেরকে ফাঁসির ময়দানে ঝুলাতে হবে। কেননা আল্লামা সাইদি হুজুরকে এই জালেম মানুষরাই ফাঁসির ময়দানে ঝুলাছেন। ফাঁসির ময়দানে ঝুলাতে পারে নাই, ফাঁসি দিতে পারে নাই। ফাঁসি দিতে পেরেছে, ফাঁসি দিতে পারে নাই, ফাঁসি দিতে পারে নাই। জেলখানায় নাস্তিকরা হলো কি করেছেন, জেলখানায় হলো নাস্তিকরা আল্লামা সাইদিকে মেরে ফেলানো হয়েছে। আর আমির হামজা, মুফতি আমির হামজার পিছু অনেক শত্রু লাগছে। আমি মাওলানা আবু রাইহানের পিছেও অনেক শত্রু লেগেছে, অনেক হাজার হাজার শত্রু লেগেছে। হাজার হাজার শত্রু পিছে ঘুরছেন। যতই আপনি ঘুরেন না কেন, ইসলাম থেকে কোনো সময় সরে যাব না, কোরআন থেকে সরে যাব না। কোরআন বুকে নিয়ে মরব, কোরআন বুকে নিয়ে মরব। কোরআনের দামের, কোরআনের হকের দাম বাড়াতে চাই, ইসলামের দাম বাড়াতে চাই, কোরআনের দাম বাড়াতে চাই। কারা কারা একটু হাত ধরে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়া। সুরগুলোকে হাত কেটে দেওয়া হবে। এই ন্যাংটা বাবা, খিচুড়ি বাবা, এদের কোনো নেই। এরা আরাম বিরামে ঘুরছে জামাই আদরে, এরা ঘুরছে জামাই আদরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার চাকরি করার জন্য। কোনো মানুষের গোলামি নাই, কোনো সুরের গোলামি নাই, কোনো দাসত্ব হুজুরদের গোলামি নাই। শুধু একমাত্র আল্লাহর গোলামি, একমাত্র আল্লাহর দাসত্ব, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, কারো নয়, কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেগুলো পাপ হয়, এই পাপ হলো মানুষের দুই হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ দিতে চাই না করোনা ভাইরাস, শিলাবৃষ্টি, এইগুলো সব মানুষের হাতের কামাই করা ফসল। আমার আজকের আলোচনার বিষয় গীবাত সম্পর্কে। গীবাত সম্পর্কে সবাই জবান করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন বরবাদ হয়ে যা, নিঃশেষ হয়ে যা, সর্বশান্ত হয়ে যা, সর্বশান্ত হয়ে যা, ধ্বংস হয়ে যা মানুষদের জন্য যারা হলো এমন মানুষ সামনে গেলে মানুষকে শুরু করে নিন্দা করে। মানুষের গীবত গাওনা হলো সাওয়াস্টলে বসে বসে গীবত গাওনা বলে।
সাওয়া খাইতে যায়, সাওয়া পান খাইতে যায় একটা মানুষের বদনাম, একটা ভালো মানুষের বদনাম ছড়ায় চলে আসা হয়। সাওয়া বিস্কুট খাবার দেওয়ার সময় কি করা হয়? বদনাম ছড়ায় আসা হয়। ওই মানুষের মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষের মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষের মনে আঘাত দিয়েছেন, ওই মানুষের মনে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ওই মানুষের আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ওই মানুষকে থেকে মাপ চাইতে হবে, তারপরে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলছেন বরবাদ হয়ে যা, নিঃশেষ হয়ে যা, সর্বশান্ত হয়ে যা, ধ্বংস হয়ে যা যারা গীবত কামনা বলে, মানুষের সামনে দিলে মানুষকে ছোট করে, পিছনে দিলে মানুষকে ছোট করে, পিছনে দিলেও মানুষকে ছোট করে, এদেরকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সরাসরি ঘৃণা করি, সরাসরি ঘৃণা করি। ওয়াইলুল্লি উল্লি হুমাজাতিল লুমাজা। এখন আমরা হলো মসজিদে সালাত কায়েম করতে এসেছি। সালাত কায়েম শেষ করার পর, সালাতটা কায়েম শেষ হওয়ার পর যাইয়া আমরা কি করেছি? আমরা সালাত কায়েম করার পর মসজিদ থেকে বের হওয়ার পর চাষটলে ঢুকে মানুষের গীবত গাওনা নিয়ে বসে আছি। আল্লাহ বলছেন আমি এদেরকে সরাসরি ঘৃণা করি। আমি একটাও কিচ্ছা কাহিনী বানায়া বলি না গো। কোরআনুল কারীমের আয়াত সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি আল্লাহ এদেরকে সরাসরি ঘৃণা করি, এদেরকে আমি আল্লাহ সরাসরি ঘৃণা করি। কেননা মানুষের বদনাম ছাড়াই মানুষের গীবত গাওনা বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। নামাজ শেষ হয়েছেন, মানুষের গীবত নিয়ে বসেছেন। আপনার নামাজ পড়া কাম হবে না, আপনার হজ করা কাম হবে না, আপনার তাহাজ্জুদ পড়া কাম হবে না, আপনার তাহাজ্জুদ পড়া কাম হবে না, আপনার হজ করা কাম হবে না, আপনার হজ করা কাম হবে, আপনার হজ করা কাম হবে না, তাহাজ্জুদ পড়া কাম হবে না, মানুষ দেখে না ইবাদত করে কাম হবে না। কেননা মানুষের নিন্দা করেন, মানুষকে ছোট করেন, মানুষের ভিতর আল্লাহ বলছেন আমি আল্লাহ এদেরকে ঘৃণা করি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের ভিতরে যারা ছোট করে মানুষকে, এদেরকে আমি আল্লাহ সরাসরি ঘৃণা করি, সরাসরি ঘৃণা করি। ইমামে আবু হানিফার সামনে একটা ভক্ত দাঁড়াইছেন, ভক্তদের দাঁড়ানোর সামনে ভক্তদের দাঁড়াইছেন, যখন কথা বলতে যায় হা করে, তখন কথা বলতে যায় তখন মুখ থেকে একটা শাক বেড়ায়। কি শাক? পচা গুস্তের শাক। তখন ইমাম আবু হানিফা বলছেন ও আল্লাহর বান্দা, আজকের দিনের ভিতর কি আপনি হলো পচা গুস্ত খেয়েছেন? ওই বান্দা বলছেন না না, আমি পচা গুস্ত খাই নাই। তো আপনার মুখ থেকে গন্ধ বাড়াই পচা গুস্ত, মরা গরুর গুস্ত খেয়েছেন? তখন ওই বান্দা বলছেন না না। ইমাম আবু হানিফা বলছেন আজকে মনে হয় আপনি মানুষের বদনাম ছড়াইছেন, গীবত করেছেন। তখন ওই বান্দা বলছেন হ্যাঁ, আমি একটা ষষ্ঠলে বসে ওই মানুষের গীবত গাওনা নিন্দা করে আসলাম। এই তখন আবু হানিফা বলছেন আমি কোরআনুল কারীমের আয়াতের সাথে মিলাইয়া দেখলাম আপনি হলো মানুষের পরনিন্দা করেছেন, নিন্দা করেছেন। আল্লাহ আপনাকে সরাসরি ঘৃণা করে, আপনাকে আল্লাহ সরাসরি ঘৃণা করে। আর আপনি ধরে মুখ দেবার করেছেন, এই জন্য পচা গুস্তের স্বাদ আপনার মুখ দেওয়ার নাই। আপনি হলো মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গুস্ত সবাইয়া সবাইয়া খাবার কিয়ামতের ময়দানে। আসসালামু আলাইকুম। আমার বলা করার ভিতরে যদি ভুল থেকে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন, মনে যদি আঘাত নিয়ে থাকেন, সময় যেহেতু শেষ, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন এখানেই মাফ করে দেবেন, এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি